ব্যানার্জি। আমি একজন শুধু আইনজীবী নই, একজন সেরা আইনজীবী। এই মোরাদাবাদ শহরে আমার মতো যোগ্য কোনো আইনজীবী আর নেই। কি নেই আমার? এই বিলাসবহুল বাড়ি, গাড়ি, চাকর বাকর, গয়নাগাটি, ব্যাংক ব্যালেন্স আর মাসিক আয় 1000 টাকা। আর আছে আমার সুন্দর ভালো বউ মঙ্গলা। বলো, যা যা দরকার সবই তো তোমাকে দিয়েছি। আর কিছু দরকার বলো। একটা দুঃখ আছে। কি শুনে? বুঝেছি, কন্যাদান। কন্যাদান না করলে মোক্ষ লাভ হয় না। কন্যাদান যে করেনি তার জীবন একেবারে বৃথা। ঠিকই ধরেছেন। এইটা সবচেয়ে বড় দুঃখ। ছেলেরা আছে, শুধু একটি যদি মেয়ে থাকতো, একটি মেয়ে ঘরে থাকতো, সে যে কি সুখ। গয়না পড়ে উঠোনে উঠোনে ঘুরে বেড়ালে কতই না আনন্দ হতো। ঠিক কথা। শুনুন, আমি না আপনাকে অনেক দিন ধরে এটা কিছু বলতে চাইছি। হ্যাঁ তো বলো না, বলো। বিনিকে তো আপনি চেনেন? হ্যাঁ, তোমার সৎ বোন। সৎ বলবেন না, সে আমার কাছে আমার নিজের বোনের থেকেও বেশি। বলো বলো বলো, কি তুমি বলতে চাও বলো। বিন্নিকে যদি আমরা দত্তক নিই। বাহ, এ তো দারুণ আইডিয়া। তুমি আগে বলো নি কেন? আমি আপনাকে অনেক দিন ধরে এটা ভেবেছিলাম, আপনাকে বলতে ইতস্তত হয়েছিল। না 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 না, এত দ্বিধা কেন? তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি তোমার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, তুমি আমার মেয়ের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছো। কাল সকালে মাকে ফোন করে কথা বলবো। বাহ, চলো চলো চলো, খাবার দেবে, চলো। বলো। আমি মায়ের সাথে কথা বলেছি, সে যেন ফাইলটা বিনির কাছে রেখে দেয়। আপনি না ফেরা পর্যন্ত মায়ের সাথে দেখা করতে পারবো না। আশা করি আমার মেয়েকে পাবো। অবশ্যই পাবে। আমার না যে কোর্টে যেতে ইচ্ছে করছে না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আসার সময় অনেক অনেক খেলনা নিয়ে আসবো বিনির জন্য। হ্যাঁ, মনে থাকবে। বিনি আসবে কখন? ভয় হয়ে গেল। বিনি! না না, বিনি আমার মেয়ে। বিনি আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, বিনি তুমি বলো, তুমি কার মেয়ে? আচ্ছা ঠিক আছে, কাজ করি, আমরা দুজন চোখ বন্ধ করে ওখানে বসি। বিনি যার কোলে বসবে বিনি তার মেয়ে। রাজি? রাজি? হ্যাঁ, চলো 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 চলো। না 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 না, হবে না। চোখ বন্ধ করে এখানে বসো, বসো বসো বসো, একদম বসো। ব্যাস, আমিও বন্ধ করছি। 1 2 3 4 5 6। বিনি আমার মেয়ে। এবার কি করবে? বিনি আমার মেয়ে। ঠিক আছে বিনি, এবার না তোমাকে না মিষ্টি দেবো না খেলনা। বাবা আমার জানা এনে দেবেন, দেখো আমি আপনাকে দেব। এত এত খেলনা এনে দেবো। চলো চলো, ওই পুরোনো খেলনাগুলো খেলতে হবে। নিয়ে চলো। এইভাবে বিধি আসার পর আমাদের সংসারে খুশিতে ভরে উঠল। কন্যা বলে কথা, ঘুরছে, খেলছে, হাসছে, চারদিকে যেন হাসির হিল্লোল। আনন্দের দিন কাটছে।
হঠাৎ হলো কি, বিনির মা এখানে এসে বিনিকে নিয়ে চলে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। সারা ঘর কেমন খালি খালি, ভালো লাগে না, বারবার কোর্টে চলে যাই। আমি ঠিক করলাম আমি যাব, বিনির মায়ের কাছে গিয়ে বিনিকে নিয়ে আবার চলে আসব। যা ভাবা সেই কাজ, বিনিকে নিয়ে আবার চলে এলাম। কিন্তু বিনি এখানে থাকতে থাকতে বড় হয়ে উঠল, বিয়ের বয়স হলো। এবার বিয়ের জন্য বর খোঁজা শুরু। খুঁজতে খুঁজতে একটা ভালো বর আর ভালো ঘর দুটোই পাওয়া গেল। এইভাবে আমরা যখন বিয়ের প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ সর্বনাশ। মঙ্গলা মঙ্গলা অসুস্থ হয়ে উঠলো। মঙ্গলা, মঙ্গলা কি হচ্ছে তোমার? মঙ্গলা কি হচ্ছে? না না, চলো 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 মঙ্গলা। মঙ্গলা কি হচ্ছে বলো? একটা কথা জিজ্ঞেস করব, কিচ্ছু মনে করবে না? না না, বলো তুমি। বিনি তোমার কি? বিনি আমার মেয়ে হয় আর কে। আপনার মুখ থেকে এটাই শুনতে চাইছিলাম। ওকে সব সময় নিজের মেয়ে মনে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ের জন্য আমি যা যা ব্যবস্থা করেছিলাম তাতে কিছু ত্রুটি করবেন না। মঙ্গলা তুমি ভালো হয়ে যাও, যদি ঈশ্বর আশীর্বাদ করেন। তুমি যা ভেবেছো তার থেকে বেশি ধুমধাম করে ওর বিয়ে দেবো আমরা। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো। ওকে সব সময় ডাকবেন। হ্যাঁ ডাকবো। পূজে বা অন্য কোনো অনুষ্ঠানে ডাকবেন, ভুলবেন না। না না, এটা কোনো ভোলার কথা হলো? আর বলো। আর এই বছর ওই বিয়ের দেব। এ বছরে তো আর সময় নেই, দেরি হয়ে গেছে। ওকে সব সময়, এইতে ফাল্গুন মাস, এক্ষুনি লগ্ন আছে। মঙ্গলা চিন্তা করো না, যদি সম্ভব হয় আমি বিয়ে দেবো এই বছরই। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলা মঙ্গলা সাথী সম্ভবতে মঙ্গলা মঙ্গলা মঙ্গলা। বৃদ্ধ বয়সে স্ত্রীর মৃত্যু যেন বর্ষায় ধসে যাওয়া বাড়ির মতো। তাতে নতুন করে কিছু শুরু করা যায় না। মঙ্গলা মঙ্গলা চলে যাওয়ার পর আমার জীবন কেমন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোর্টে যেতে ইচ্ছে করে না, বাইরেও বেরোই না, কোনো কাজে মন লাগে না। একমাত্র বিনি আমার খুব যত্ন করে, আমায় পুরাণের গল্প পড়ে শোনায়, আমার জন্য নানা রকম রান্না করে। আর আমি যতক্ষণ না খাই মুখে কুটোটি অব্দি তোলে না। মঙ্গলা মঙ্গলা বিনি, এখানে বসো, একটু বসো। ওষুধ এনেছো? থাক, দেখো এই হলো তোমার দিদির গয়নার বাক্স। মঙ্গলার সব গয়না এতে আছে, আমি এটা তোমাকে দিলাম। তুমি একবার এগুলো পরে আমায় দেখাবে? মঙ্গলা
মঙ্গলা, अभी अपना जो भी कुछ না না না, তুমি বসো, আমি তোমায় একটু দেখি। কে যেন সাক্ষাৎ মঙ্গলা। ঈশ্বর, তোমার অসীম করুণা, তুমি আমার জীবনে মঙ্গলাকে ফিরিয়ে দিয়েছ। বিনি, বিনি, তুমি আমার বহুদিনের শোক ভুলিয়ে দিয়েছ। মঙ্গলা চলে যাওয়ার পর আমার বাঁচার ইচ্ছা ছিল না। তুমি তুমি আমাকে নতুন ভাবে বাঁচার ইচ্ছে দিয়েছো। তুমি আমার জীবন দান করেছো। বিনি, তুমি যদি চলে যাও আমার কি হবে বলতে পারো? কোথায় চলে যাব? আমি কোথাও যাব না। না না, তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার চলে তো যেতেই হবে। এ তো তার আর কি আছে? তারা নেই, লোকে হাসবে যে। হাসতে দেন, আমি আপনার সেবা করতে থাকবো। না না মঙ্গলা, এ আমার জীবনের এই ঝামেলায় তুমি এসো না। আমি অভাগা, আমার দিন কেটে যাবে, চোখের জলে হোক কিংবা হাসতে হাসতে। আমার জন্য ভেবো না তুমি। আর তুমি তুমি আমাকে এতদিন আগলে রেখেছো, এটাও কি কম? আমি জানি তুমি চলে গেলে কেউ কেউ আমার খোঁজ রাখবে না। আমাদের এই ঘরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আমি হয়তো কোথাও চলে যাব। বিনি, তুমি তুমি মঙ্গলার শূন্য স্থান পূরণ করেছো। তুমি চলে গেলে এই স্থান কি পূরণ করবে? বিয়েটাকে একটা বছর পিছিয়ে দেওয়া যায় না। আমি অবস্থা আপনাকে কিছুতেই ছেড়ে যাব না। না না, ওরা যদি আগ্রহ দেখায় আমি রাজি হতে বাধ্য হব। ওরা যদি খুব তাড়া দেয় বলে দেবেন এখন বিয়ে হবে না। ওরা যা ইচ্ছে তাই করবে নাকি? আমরা কি দয়া হচ্ছে নাকি? ওরা তো আগ্রহ দেখাচ্ছে। আপনি ভাগিয়ে দিচ্ছেন না কেন? দেখো, চলে যখন যেতেই হবে, আর দুঃখের দিন যখন আসবে, আর দেরি করে লাভ নেই। আমার দুর্ভাগ্যের বোঝা আমি তোমার মাথায় চাপাতে চাই না। বিনি, সুখে দুঃখে কাজে এলে আর কিসে কাজে আসবো? আমি আপনার ওষুধ নিয়ে আসছি। বিনি, বিনি, বিনি আমার কে হয়? আমার বউ মঙ্গলার বোন, আমার শালী। সমাজ যা ভাবে ভাবে ভাবুক, লোকে হাসবে হাসুক, কিন্তু আমার আমার জীবনটা তো আনন্দে হাসিতে কেটে যাবে। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে, নইলে বিনি এই বাড়িতে আসবে কেন? ঈশ্বরীয়তে সংযোগ ঘটিয়েছে। এক কাজ করি, আমি আমি বিনির হবুর শ্বশুর বাড়িতে লিখে দিই যে কোনো এক বিশেষ কারণে বিয়ে এবছর হওয়া সম্ভব নয়। বলছি বাবা, পেট ভরে খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ মা। আসো, এসে বসো বাবা। বলো, রান্না কেমন হয়েছিল? না না, খুব ভালো হয়েছিল। ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব ভালো হয়েছিল। বলছি কি,
তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ মা। বিনি তোমার দেখাশোনা ঠিক মতন করছে তো? হ্যাঁ, বিনি আমায় খুব যত্ন করে, কোনো ত্রুটি নেই। ওকে ছাড়া আমি কি যে করব। দেখো বাবা, মঙ্গলার অভাব তো ও পুরো করতে পারবে না আমি জানি, কিন্তু আমার মনে হয় বিনি ও জান প্রাণ দিয়ে চেষ্টা করছে তোমার যত্ন করা, তোমার দেখাশোনা করা, তাই না? হ্যাঁ, তা তো করছি। ওর বিয়েটাও তো পিছিয়ে গেল। আচ্ছা, আমি বলছি কি, তোমার কি বাবা কোথাও বিয়ের কথাবার্তা এগোচ্ছে? না মা, এই বয়সে আর বিয়ে করব না আমি। আরে বাবা, কি যে বলো, তোমার বয়সই বা কি বলো তো? মা দেখুন, যদি এখন বিয়ে করতে চাই তো বদনাম হবে। কেন বদনাম হবে? সত্যি কথা বলতে লোকে আর আমাকে বিয়ের কথা বলেও না। দেখো বাবা, একটা কথা বলে না, যত মুখ তত কথা। লোকের কি আছে, ওরা তো যা ইচ্ছা তাই বলবেই। কিন্তু আমি বলছি কি বাবা, শোনো, বিনি তোমার এত দেখাশোনা করে, আর আমি শুনলাম তুমি নাকি মঙ্গলা সব গয়নাগাটি বিনিকে দিয়ে দিয়েছো। হ্যাঁ। সে তো হাজার হাজার টাকার গয়না। আমি বলছি কি, এই হাজার হাজার টাকার গয়না যখন তুমি বিনিকে দিয়েছো, তাহলে বিয়ের পরে ওই গয়নাগাটিগুলো তো অন্যের বাড়িতে চলে যাবে, তাই না? তাই আমি বলছি কি, যখন ঘরের লক্ষ্মী ঘরেই আছে, তাহলে কেন এদিক ওদিক দেখাশোনা করছো বলো তো? আর বিনির বিয়ে অন্য জায়গায় দেবেই বা কেন? তোমার মতন একজন সুপুরুষ থাকতে আমার তো মনে হয় বিনির জন্য তোমার থেকে উপযুক্ত ছেলে আর কোথাও নেই। না মা, থাক, আমি আসি। হ্যাঁ। আরে বাবা, শোনো শোনো, হ্যাঁ। আমি যা বলছি একবার ভেবে চিনতে দেখো না বাবা। না না, সে হয় না মা, সে হয় না। কেন হবে না তুমি জানো? আমি তোমাকে বলছি, তুমি একবার রাজি হয়ে যাও, দেখো সব ব্যবস্থা আমি করে দেবো। না মা, আমি আসি। হ্যাঁ, শোনো শোনো, হ্যাঁ। তুমি এক কাজ করো, গিয়ে না বিনিকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। আচ্ছা মা। দুর্গা, বিয়ের ব্যাপারে মা আর মেয়ে কথা বলুন, আমি কে? মা, আরে বিনি, আমার মেয়ে, আয়, দেখি একবার। আর চিনতেই পারছি না তোকে। সুন্দর লাগছে বিনি তোকে, সেই ছোট্ট বিনি এত বড় হয়ে এত সুন্দর হয়ে গেছিস তুই। কি ব্যাপার বলতো? জানিস, একটা কথা বলবো, আমি না তোর জন্য রসগোল্লা বানিয়েছি। হ্যাঁ, আর ওই রসগোল্লা খেয়ে না তোর বিয়ে হয়ে যাবে। কি হলো? এমনি কেন? আয় আয়, বস, অনেক কথা আছে। আয় 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 আয়। জানিস বিনি, ব্যানার্জি বাবু এসেছিলেন। মানুষটা না খুব কষ্টে আছেন রে বিনি। এই মঙ্গলার মারা যাওয়ার পর থেকে না মানুষটা না একদম ভেঙে পড়েছে, ভেতর থেকে না পুড়ে করে খাচ্ছে লোকটাকে। মঙ্গলাকে না ও কিছুতেই ভুলতে পারছে না। আমি জানি তুই ওর অনেক সেবা যত্ন করছিস, কিন্তু লোকটা না আজকালকার দিনে এমনি লোক হওয়া ভাবতেই পারি না রে বিনি। এখনের দিনে লোকেরা ভাবে কখন বউ মরলো আর কখন আরেকটা বউ নিয়ে আসলো। কিন্তু ব্যানার্জি বাবু কিন্তু ওই ধরনের লোক না রে, খুব ভালো মানুষ। কথা ভেবে সব সময় হতাশ করে। এই যে আমি এসেছি, না জানি কেমন আছে। হ্যাঁ বিনি রে, আমারও এই ভয়, এই যে তুই এসছিস
মানুষটা জানি না রে একা একা কি করছে কি খাচ্ছে। আমারও তো এক ভয় হয়, এই জন্যই তো আমি বললাম আমার বিয়ের জন্য একটু কি তাড়া। কিন্তু কি করবে বল, যদি বিয়ে করতে হয় তো করতেই হবে, তোকে যেতেই হবে। কিন্তু আমি কি বলছি বিনি জানিস, তুই মানুষটা যত সেবা যত্ন করবি না বিনি, ততই মানুষটার কাছে এসে যাচ্ছিস তুই। আর মানুষটার সঙ্গে না মায়া মমতায় তুই জড়িয়ে পড়ছিস বিনি। আর ওই মানুষটা না তোর মুখ দেখেই এখন পর্যন্ত বেঁচে আছে, না তো মঙ্গলার মারা যাওয়ার পরে না ওর বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই ছিল না আমার মনে হয়। তুই সব সামলে নিয়েছিস বিনি। আমি কি বলছি জানিস বিনি, বলি বিনি, একবার চিন্তা করে দেখ, এমনি ছেলে, আমি যদি তোর জায়গায় হতাম না, আমি ওনাকে বিয়ে করে নিতাম। কি যে বলো মা, এসব আজে বাজে কথা। উনি আমাকে নিজের মেয়ের মতো বড় করেছেন, আমি ওনাকে নিজের মতো বড় করে। আরে বাবা, নিজের মতন বড় করেছেন, মেয়ের মতন বড় করেছেন তো কি হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি উল্টা পাল্টা বলছো? আরে আমি বলছি কি, ও বড় করেছে ঠিক আছে, উনি তো আর সত্যিকারের তোর বাবা না। কি বলছো কি? ওনার সাথে আমি ছি ছি, আমি ওনার চোখে চোখ রাখতে পারবো না, লজ্জায় মাটিতে মিশে যাব। উনিও কখনো মানবে না। এতো কি একটা মানার মতো কথা? আরে বিনি, এই সব কিছুতে আমার উপরে ছেড়ে দে। আমি কি বলছি, তুই রাজি কিনা বল। তুই রাজি? আমার দিকে তাকা না, তাকিয়ে কথা বল। তুই রাজি? তাহলে আমি ব্যানার্জি বাবুকে রাজি করে নেব। আরে বিনি, এমনি ছেলে পাবি না। দেখ তোরকে মঙ্গলার সব গয়নাগাটি দিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। আরে বিনি, তোর জন্য সব কিছু করতে রাজি আছে। একটা কথা বলবো বিনি, মিনা একজন জ্যোতিষীর কাছে গেছিলেন। ওই জ্যোতিষী না ওনার পুষ্টি দেখে কি বলেছে জানিস? বলেছেন হয় না হয় মানুষটা আরো 30 বছর বাঁচবে। তাহলে বল, সে তো অনেক দিন বিনি। বল না বিনি, বল না, তুই রাজি আছিস কিনা বল, চিন্তা করে দেখ, বল না বিনি। কি বাড়ি! কি দামি দামি জিনিসপত্র! কি মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ। এত বড় বাড়ি তো আমি জীবনে কোনোদিন দেখিনি, ভাবতেই পারছি না বিনি এই ঘরে বিয়ে হয়ে আসছে। ভগবান, তোমার অনেক অনেক আশীর্বাদ আছে আমাদের উপরে। তাই আমার বিনি আজকে যে বাড়িতে ছোট্ট একটা মেয়ে হিসাবে এসেছিল, সেই বাড়িতে আজকে আমার বিনি ঘরে গৃহিণী হয়ে আসবে। এর থেকে আনন্দের ব্যাপার আর কিছু আছে? আমার তো মনে হয় না এর থেকে আনন্দের ব্যাপার কিছু আছে। আমার মেয়ে রাজরানী হবে, রাজার হালে থাকবে। ব্যানার্জি বাবুর মতন একটা সুপুরুষ, এত ভালো মনের মানুষ। সত্যি আমার বিনি না ভাগ্য করে এসেছে। হে ভগবান, ওকে ভালো রেখো, দুজনকে খুব ভালো রেখো। আমার মনে হয় ওরা চলে আসছে, দেখি। মা, আরে বাবা এসছে। তুমি রাজি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি আনবো, তুমি ভয় পেও না, বিধিকেও আনবো।
আরে বাবা, এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো একটু হাস। আমি কি বলছি জানিস বিনি, যেভাবে তুই ব্যানার্জি বাবু সেবা যত্ন করছিলি এইভাবেই কর, ভালো থাক, আনন্দে থাক। কি বাবা, ঠিক বলছি তো? আর সত্যি কথা বলছি বাবা, তোমাদের এই যে জুড়ি মনে হচ্ছে না লক্ষ্মী নারায়ণের জুড়ি। আমি আসি বাবা। হ্যাঁ, প্রণাম নেবেন মা। হ্যাঁ, তোমরা ভালো থেকো। ঠিক আছে। বিনি, তুমি চুপ করে আছো কেন? তুমি আমার উপর রাগ করেছ? বিনি, কথা বলো বিনি। বিনি, কথা বলছো না কেন? দিল্লি তোমার মেয়ে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি দেখেছি, মঙ্গলা মনে হলো, মঙ্গলা। দিদি, আমার দিকে জানলা দিয়ে তাকিয়েছিল। মা খালি দিব্যি আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। দিদি, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। বিনি, 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 তুই ভয় পেও না বিনি, 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 ভয় পেও না। না, আমারই বোধহয় ভুল হয়েছে, জানো তো। আসলে মঙ্গলা তো এই ঘরে থাকতো, এই ঘরে শুতো, তাই বোধহয় ওর কথা মনে পড়ছে। বিনি, শোনো শোনো শোনো, আজকের দিনটা খুব শুভ, আজকের দিনটা ভীষণ শুভ। আজকে আমার বিনি, দিল্লি তোমার মেয়ে। দিল্লি তোমার মেয়ে। আমি এখানে থাকবো। তুমি শেষ ইচ্ছা না আমার। আমি ওনার কাজ পান খুব লাগছে। বিনি, আমি কালই শান্তি সস্তায়নের ব্যবস্থা করব। আমার এরকম ভয় ছিল না, যেন মনে হচ্ছে যাকে শোনো, আজকে আজকে খুব গরম পড়েছে, আমি না জানলাটা খুলে দিয়ে আসছি। মানুষ মৃত্যুর পরে আত্মা সূক্ষ্ম শরীরে বিচরণ করে। শোনো না, এখন তো বৃষ্টি আসতে 2 মাস বাকি আছে, চল আমি আর তুমি মুসৌরিতে ঘুরে আসি। মাসুরিদা, হোটেলে থাকতে হবে? না 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 না, হোটেলে থাকতে হবে না, আমি আমার লোককে লিখে দেব, সে ওখানে আলাদা ঘরের ব্যবস্থা করবে। বিনি, দিল্লি তোমার মেয়ে। দিল্লি